প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আর স্থির তড়িৎ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 6 নং ক্লাস আজকে তোমাদের আমি নেব। এই ক্লাসে আমরা যে জিনিস আলোচনা করব, দেখো তড়িৎ দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আজকে আলোচনা করব। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা নির্ণয় করব। তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপরে কোন বিন্দুতে তার প্রাবল্যের রাশিমালা আমরা বের করব। প্রথমে আসি আমরা ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু হচ্ছে বিপরীতধর্মী একজোড়া বিন্দু আধান খুব অল্প দূরত্বে অবস্থান করলে সৃষ্ট ব্যবস্থাকে তড়িৎ দ্বিমেরু বলে। বিপরীতধর্মী দুইটি আধান, দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্রে প্লাস কিউ এবং মাইনাস কিউ, দুইটা বিপরীতধর্মী আধান, একটি প্লাস আধান আর একটি মাইনাস আধান, ঋণাত্মক আধান এবং ধনাত্মক আধান। এটা অল্প দূরত্বে, এটা এখানে বেশি দূরত্ব দেখা যাচ্ছে, কিন্তু আসলে এই ব্যবস্থাটা হচ্ছে খুব অল্প দূরত্ব, যেমন অণু পরমাণু এদের ভিতরের যে দূরত্ব সেরকম দূরত্বের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে এরকম যদি বিপরীতধর্মী একজোড়া বিন্দু আধান যদি অল্প দূরত্বে অবস্থান করে তাহলে সৃষ্ট ব্যবস্থাটি হবে তড়িৎ দ্বিমেরু। যেমন দেখো হাইড্রোজেন পরমাণুর ভিতরে ইলেকট্রন এবং প্রোটন, তাহলে হাইড্রোজেন পরমাণুর ভিতরে যে ইলেকট্রন এবং প্রোটন থাকে, এই ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথে আবর্তন করে এবং প্রোটনগুলো থাকে নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলোর যে দূরত্ব, সেই দূরত্ব খুবই কম। তাহলে এরকম যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমরা একটা তড়িৎ দ্বিমেরু বলতে পারি। তাহলে তড়িৎ দ্বিমেরু একটি হাইড্রোজেন পরমাণুর ভিতরে ইলেকট্রন এবং প্রোটনের দূরত্ব, অথবা পানির অণু হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, ক্লোরোফর্ম হতে পারে, যে কোনো ধরনের অণু এবং পরমাণুর ভিতরে যে ইলেকট্রন এবং প্রোটনগুলো থাকে সেই ক্ষুদ্র দূরত্ব, সেই রকম দূরত্ব যদি সমপরিমাণে ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে, সেই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হয়। এর সবলতার পরিমাপ হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক দ্বারা এর সবলতা প্রকাশ করা হয়, যে কতটা শক্তিশালী এটা, সেটা প্রকাশিত হয়। একে পি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে একটি তড়িৎ দ্বিমেরু ব্যবস্থা প্রদর্শিত হলো, যেখানে দুটি সমান এবং বিপরীতধর্মী আধান ধনাত্মক কিউ এবং ঋণাত্মক কিউ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2L। 2L ছাড়া আমরা কিন্তু এলও দিতে পারি, কিন্তু আমাদের একটু পরে গাণিতিক হিসাবের সুবিধার জন্য আমরা 2L দ্বারা প্রকাশ করি, কারণ মধ্যবিন্দু থেকে একদিকে এল আর একদিকে এল, দুইটা এল মিলে 2L, এই জন্য আমরা 2L দ্বারা প্রকাশ করি। মধ্যবর্তী মূলত দূরত্বটা যে কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায়, হিসাবে সুবিধার জন্য আমরা 2L ব্যবহার করি। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আমরা জানি তড়িৎ দ্বিমেরু সবলতার পরিমাপ হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে একটি দ্বিমেরু অবস্থা প্রদর্শিত হলো, এটা আমরা আগেও দেখেছি, যে দুটি সমান ও বিপরীতধর্মী আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব 2L যদি হয়, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হবে? একটি চার্জের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা চার্জের মান, দুইটা চার্জই সমান, তাহলে যে কোনো একটা চার্জের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? চার্জের মান প্লাস কিউ এবং মাইনাস কিউ, এর যে কোনো একটার যদি মান গ্রহণ করি, তাহলে প্লাস অথবা মাইনাস অংশটা বাদ যাবে, মান শুধুমাত্র মান গ্রহণ করব, তাহলে কিউ এবং মধ্যবর্তী দূরত্ব 2L, তাহলে 2L কিউ কে যদি আমরা গুণ করি, তাহলে এটা হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর একটি আধান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি, যার দিক দ্বিমেরুর অক্ষ বরাবর ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, এই যে এখানে ডিরেকশন দেওয়া আছে, যে ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকে এর ডিরেকশন হবে। এর একক হচ্ছে কুলাম্ব মিটার। কুলাম্ব, এখানে দেখো চার্জ কিউ,
কিউর জন্য কিউর একক হচ্ছে কি কুলাম, কিউর একক সি কুলাম, এবং 2L বা এল যাই বলি না কেন আমরা, যেহেতু এল হচ্ছে কি দূরত্ব, তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে কুলম মিটার হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক। এবার আমরা আসি একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের যে কোনো বিন্দুতে আমরা তার প্রাবল্যের রাশিমালাটা আমরা বের করব। চিত্রে একটি তড়িৎ দ্বিমেরু ব্যবস্থা প্রদর্শিত হলো, যেখানে দুটি সমান ও বিপরীতধর্মী আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব 2L। যে ব্যবস্থা মাইনাস কিউ এবং প্লাস কিউ এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2L, এই পুরো অংশটা হচ্ছে 2L। তাহলে এর মধ্যবিন্দু যদি ধরি, মধ্যবিন্দু থেকে প্লাস কিউ এবং মাইনাস কিউ দূরত্ব হবে L দূরত্ব হবে। তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 8 দূরত্বে, তাহলে মধ্যবিন্দু এই দূরত্ব, এই মধ্যবিন্দু থেকে 8 দূরত্বে অক্ষের উপরে, অক্ষ বলতে কি বুঝাই আমরা, দুইটাকে যদি সরল রেখা দ্বারা টানি তাহলে ওইটা হচ্ছে তার অক্ষ। অক্ষের উপর পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। তাহলে অক্ষের উপরে আমরা একটা বিন্দু ধরে নিলাম পি বিন্দু, এই পি বিন্দুর তড়িৎ প্রাবল্য আমরা বের করব অক্ষের উপর কোনো বিন্দুতে। তাহলে এর অক্ষের যে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি বিন্দু, পি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে দুইটা আধান আছে, একটা মাইনাস কিউ এবং একটা প্লাস কিউ। তাহলে আমরা দুইটার জন্য আলাদা দুইটা তড়িৎ প্রাবল্য পাবো। মাইনাস কিউ চার্জের জন্য একটা তড়িৎ প্রাবল্য পাবো এবং প্লাস কিউ চার্জের জন্য আর একটা তড়িৎ প্রাবল্য পাবো। তাহলে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে ধরে নিলাম E1, এটা মাইনাস কিউ চার্জের জন্য ধরে নিলাম E1। তাহলে E1 আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা কি জানি, তড়িৎ প্রাবল্যের যে রাশি আমরা বের করেছি আগের ক্লাসে, সেখানে আমরা কি পাই 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তাহলে সেই সূত্রানুসারে এখানে কি লিখতে পারি আমরা, যেহেতু মাইনাস কিউ তাহলে মাইনাস কিউ সেই চার্জ কিউ বাই দূরত্বের স্কোয়ার। তাহলে এখান থেকে দূরত্ব কত দেখো, এই দূরত্বটা মধ্যবিন্দু থেকে দূরত্ব হচ্ছে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর, এবং যেহেতু মাইনাস কিউ চার্জ, তাহলে মাইনাস কিউ এই মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা কতটুকু, টোটাল দূরত্বটা আমরা বলছি 2L। তাহলে মধ্যবিন্দু থেকে মাইনাস কিউ চার্জের দূরত্ব L, তাহলে এই L এবং R যদি যোগ করি তাহলে মাইনাস কিউ থেকে পি পর্যন্ত টোটাল দূরত্ব হবে কত, R প্লাস L। তাহলে দূরত্বের স্কয়ার মানে R প্লাস L এর হোল স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। একই রকম ভাবে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, E2। তাহলে E2 সমান কত লিখতে পারি, একই রকম ভাবে 1/4 পাই এপসিলন নট। এটা হচ্ছে এপসিলন নটটা আমরা শূন্য স্থানের ভেদান যোগ্যতা, শূন্য স্থানের জন্য আমরা এপসিলন নট ব্যবহার করছি। তোমরা এপসিলন দিয়েও করতে পারো যে কোনো মাধ্যমে, অথবা পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করে এপসিলন নট কে ব্যবহার করেও তোমরা করতে পারো, সেটা যে কোনো ভাবে করা যায়। তাহলে 1/4 পাই এপসিলন নট কেও ব্যবহার করতে পারো, অথবা 1/4 পাই এপসিলন নট যে কোনো কিছু ব্যবহার করতে পারো। তাহলে E2 সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু, যেহেতু প্লাস কিউ আধান এই জন্য প্লাস আর দেওয়া হয়নি, প্লাস আর মাইনাস এল এর হোল স্কয়ার। তার মানে আর মাইনাস এল আসলো কোথা থেকে, দেখো আমাদের প্লাস কিউ থেকে পি এর দূরত্ব কত, প্লাস কিউ আধান থেকে পি এর দূরত্ব। তাহলে এই মধ্যবিন্দু থেকে দূরত্ব হচ্ছে পি এর দূরত্ব আর, আর এই মধ্যবিন্দু থেকে প্লাস কিউ চার্জের দূরত্ব হচ্ছে এল। তাহলে এই আর থেকে যদি আমরা এল অংশ বিয়োগ করি তাহলে প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি আর মাইনাস এল এর হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। সুতরাং পি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য, তাহলে পি বিন্দুর লব্ধি তড়িৎ প্রাবল্যটা কত হবে, E2 প্লাস E1। এখানে দেখো একটা কিন্তু মাইনাস কিউ চার্জের জন্য হচ্ছে মাইনাস কিউ চার্জের জন্য তড়িৎ প্রাবল্যটা হচ্ছে মাইনাস ধরা হয়েছে। এই তড়িৎ প্রাবল্যটা কিন্তু এই E1 যে তড়িৎ প্রাবল্য, এই E1 তড়িৎ প্রাবল্যের দিক কিন্তু মাইনাস কিউ চার্জের দিকে। যেটা এই ঋণাত্মক চার্জ দিয়ে আমরা দিক বুঝি, শুধুমাত্র ঋণাত্মক চিহ্ন দিয়ে আমরা দিক প্রকাশ করে। তাহলে এইটার দিক হবে পি থেকে এই দ্বিপোলের দিকে, ডাইপোলের দিকে। আর E2 যেহেতু ধনাত্মক, এটার দিক হচ্ছে এর বাইরের দিকে, E2 দিক হচ্ছে
বাইরের দিকে, এটা দিক প্রকাশ করে প্লাস এবং মাইনাস দ্বারা। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, টোটাল প্রাবল্যটা কত হবে? E2 প্লাস E1। অথবা আমরা যদি এই চার্জকে অমিট, এই দিকটাকে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক দিকটাকে যদি অমিট করি, তাহলে এখানে আমরা লিখতে পারি E2 মাইনাস E1, দুইটা E2 মাইনাস E1। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই, E2 এবং E1 এর মানটা আমরা বসিয়ে দিব। E2 এর মান কত? 1/4πε0 Q/r মাইনাস L এর হোল স্কয়ার, এবং যেহেতু আগে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা আর এই প্লাসটা মিলে মাইনাস হয়ে যাবে। E1 এর মান হচ্ছে মাইনাস, সেই মাইনাসটা এখানে চলে আসলো 1/4πε0 Q/r প্লাস L এর হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? আমরা কমন নিতে পারি এখানে কিউ এবং 4πε0, এই দুইটা অংশকে আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিলে কত থাকে? 1/r মাইনাস এল এর হোল স্কয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কয়ার। এটাকে আমরা কমন নিলাম। এরপরে কি করলাম? আমরা এইটাকে লসাগু করলাম। তাহলে লসাগু কত আসে? লসাগু আর স্কয়ার মাইনাস এল স্কয়ার এর হোল স্কয়ার। তোমরা লসাগু করতে, এই অংশটা যদি করতে না পারো তোমরা ভাঙতে পারো। এখানে দেখো দুইটা, আর মাইনাস এল ইন্টু আর মাইনাস এল, আর এখানে আর প্লাস এল ইন্টু আর প্লাস এল। তাহলে এখান থেকে কমন অংশ কোনটা কোনটা যায় দেখো, আর মাইনাস এল এর হোল স্কয়ার একটা থাকবে এবং আর প্লাস এল এর হোল স্কয়ার। তাহলে আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, সেই দুইটা মিলে হয় কত? আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এবং আর একটা আর মাইনাস এল থাকে, আর একটা আর প্লাস এল থাকে, ওটাও করলে কত আসবে? আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। তাহলে দুইটা পাবো আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। তাহলে দুইটার জন্য একটা স্কয়ার হবে, আর স্কয়ার মাইনাস এল স্কয়ার এর হোল স্কয়ার হবে এর লসাগুটা। তাহলে এটা থাকলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর প্লাস এল এর হোল স্কয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভাঙাই, এ প্লাস বি এর হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ আর স্কয়ার প্লাস 2rl প্লাস এল স্কয়ার, মাইনাস আমরা আর মাইনাস এল এর হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সেই সূত্রটা আমরা এখানে বসালাম। তাহলে হবে কত? আর স্কয়ার মাইনাস 2rl প্লাস আর স্কয়ার এল স্কয়ার। এখান থেকে দেখো আমাদের কাটাকাটি চলে যায়, এই মাইনাসটা এখানে আর স্কয়ারের মাইনাস এবং এই প্লাস, এই আর স্কয়ার চলে যায়, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয় প্লাস। তাহলে প্লাসের জন্য 2rl প্লাস 2rl, তাহলে 2 আর 2 4rl। আর এখানে এই মাইনাসের জন্য এখানে হবে মাইনাস এল স্কয়ার, মাইনাস এল স্কয়ার প্লাস এল স্কয়ার চলে যাবে, তাহলে থাকবে 4rl। এখানে 4rl কিউ, এই 4rl কিউ থেকে আমরা দ্বিমেরু ভ্রামক জানি P সমান 2l কিউ। তাহলে 2l আর কিউ, এই অংশটা চলে গিয়ে হয়ে যাবে P। তাহলে 2ql, এটা চলে গেলে এখানে একটা 2 থাকবে এবং r থাকবে, তাহলে 2r এবং এই P। তাহলে এই দ্বিমেরু ভ্রামকের এই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। এটা 4 নং। এটাই আমাদের মূলত শূন্য স্থানে তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা। এবার একটা কন্ডিশন দেখো, যদি পি বিন্দুটি দ্বিমেরু থেকে অনেক দূরে হয়, পি বিন্দুটি অর্থাৎ যে বিন্দুটি আমরা চিন্তা করেছি সেই পি বিন্দুটা যদি অনেক দূরে থাকে, অর্থাৎ আর ইজ গ্রেটার দেন অফ এল, এল এর থেকে আর এর মান যদি অনেক বড় হয়, এল এর থেকে আর এর মান অনেক বড়, তাহলে আর স্কয়ার করলে আরো অনেক বড় হবে। তার থেকে যদি এল স্কয়ার করি, এল স্কয়ার খুব ক্ষুদ্র, তাহলে এটা ক্ষুদ্র হবে, সেটাকে বিয়োগ দিলে আমরা এই অংশটাকে প্রায় উপেক্ষা করতে পারি। তাহলে এই অংশটাকে উপেক্ষা করে আমরা কি লিখতে পারি? এই আর স্কয়ার, এই এলটাকে আমরা শূন্যের কাছাকাছি ধরি যে শূন্য, তাহলে কত হবে? আর টু দি পাওয়ার 4 হবে এই আর স্কয়ার এবং এর হোল স্কয়ার, আর টু দি পাওয়ার 4, এই অংশটা অমিট হয়ে যাবে।
শূন্য হয় না, প্রায় সমান আর হয়, প্রায় সমান আর, প্রায় আর মাইনাস এল প্রায় সমান আর হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা আর আর কাটা যায়, একটা আর কাটা গেলে থাকবে আর টু দি পাওয়ার কিউব, তাহলে 2p বাই আর কিউব। এটাও আমাদের আরেকটা রাশিমালা। তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের কোনো বিন্দু তড়িৎ প্রবাহের রাশিমালা, তোমরা এগুলো মুখস্থ করবে। এগুলো তোমাদের গাণিতিক সমস্যার জন্য আমাদের এগুলো লাগবে, প্রত্যেকটা টার্ম তোমরা মুখস্থ করবে। কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্য, যদি এটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে অবস্থিত হয়, তাহলে তার জন্য কি লেখা যায়, এই যে এপসিলন নট কে। এটা প্রথম থেকেও তোমরা করে আসলে, এপসিলন নট কে দিয়ে করতে পারো অথবা শুধু এপসিলন দিয়ে করতে পারো। তাহলে তার জন্য আমাদের ওই একই রকম ভাবে করে আসলে আসবে 2pr বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এক্ষেত্রেও যদি আর ইজ গ্রেটার দেন অফ এল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/4 পাই এপসিলন নট কে 2p বাই আর কিউব। এটা হচ্ছে আমাদের কে পরাবৈদ্যুতিক ধ্রুবক এর জন্য। তো তোমাদের একটা বাসার কাজ দিলাম, একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্যের রাশিমালাটা বের করেছি, এবার তোমরা কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালাটা তোমরা বের করবে। এটা তোমাদের বাসার কাজ, তোমরা করে কাগজে করে ছবি তুলে পাঠিয়ে দিবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, বাসায় বসে পড়াশোনা করো।